ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আসুন আমরা সবাই সূরাতুল ফাতিহা তথা আলহামদুলিল্লাহ সূরা বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করি। আমরা এখন সূরা ফাতিহা শিখব বিশুদ্ধভাবে, যাতে করে আমাদের সূরা ফাতিহাটা শুদ্ধ হয়ে যায়। এখানে কোনো ফি লাগবে না, ফ্রি কোরআন শুদ্ধ করার ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসুন আমরা এখন সূরা ফাতিহা একটু একটু করে ভেঙে ভেঙে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খারা জবর লা। এই যে লা, এখানে একটু টান হবে। এই যে লাম খারা জবর লা, এই যে লা, এখানে একটু টান হবে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের এখানে খারা জবর, যে মিমের এখানে খারা জবর, এখানে একটু টান হবে। মিম খারা জবর মা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম এখানে, এই যে রহিম এখানে হা ইয়া জের হি, মিম জের, এখানে জেরের পরে এখানে রহিম, এখানে একটু টান হবে একটু, 3 আলিফ টান হবে। মদের হরফের পরের হরফে অক্ফ হলে 1 আলিফ, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফ ওয়াও ইয়া, এই 3টি হলো মদের হরফ। এই মদের হরফের পরের হরফে অক্ফ হলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে 3 আলিফ টান হবে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আসুন আমরা সূরা ফাতিহা শুরু করি। আলহামদুলিল্লাহি। আলহামদু, আল এখানে বড় হা, হা উচ্চারণ হবে আল হামদু। এখানে এই যে আলহামদু, এখানে বড় হা, হা উচ্চারণ হবে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি এখানে লামের উপর খারা জবর, লামের উপর খারা জবর এখানে লিল্লাহি। এই যে লামের উপর খারা জবর, এখানে লিল্লাহি, লামের উপর খারা জবর আছে। এখানে লিল্লাহি 1 আলিফ এখানে টান হবে। এরপর হলো রব্বিল আলামিন। রব্বিল আলামিন, আইন খারা জবর আ, এখানে 1 আলিফ টান হবে। আইন উচ্চারণ হবে আইন। অনেকে বলে রব্বিল আলামিন, এটা ভুল। তাহলে এখানে হবে রব্বিল আলামিন। আলামিন এখানে ইয়া মদের হরফ, তারপরের অক্ষরে নুনের ভিতরে
ওয়াকফ হয়েছে, ওয়াকফ হওয়ার কারণে মদের হরফের পরের হরফে এখানে এই যে নুনের এখানে এখানে ওয়াকফ হয়েছে নুনের ভিতরে, এই জন্য এখানে 3 আলিফ টান হবে। যেহেতু মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। আর মদের হরফ হলো 3টি আলিফ, ওয়াও এবং ইয়া, এই 3টি হলো মদের হরফ। তাহলে আসুন আমরা শুদ্ধ করে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। আর রহমা, এখানে মিমের উপরে মিম টান হবে 1 আলিফ। আর রহমানির রহিম, এখানে মিমের ভিতরে এখানে 1 আলিফ টান হবে। এখানে খারা জবর আছে, খারা জবর থাকার কারণে মিমের ভিতরে 1 আলিফ এখানে টান হবে। আর রহমানির, নুন গিয়া র ধরেছে, কারণ রর উপরে আছে হলো তাসদিদ, তাসদিদ থাকার কারণে নুন গিয়ে হলো র কে ধরেছে। আর রহমানির রহিম। রহিম, এখানে আবার এখানে 3 আলিফ, এখানে এই যে রহিম 3 আলিফ টান হবে, কারণ আগেও বলেছি যে মদের হরফের বড় হরফে যদি ওয়াকফ হয় তাহলে এখানে 1 আলিফ টেনে এরপরে পড়তে হয়। তাহলে আর রহমানির রহিম। তৃতীয় আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আবারও পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন। মা, এখানে 3 আলিফ টান হবে। মা, কারণ এখানে আছে খারা জবর, খারা জবর থাকার কারণে খারা জবর মিমের ওপরে, তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে পরে 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে মালিকি, মালিকি 1 আলিফ একটু টান হবে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। দিন, এখানে 3 আলিফ টান হবে। এখানে দাল পরে দাল ইয়াজের দি, ননজের নুন সাকিন হয়েছে, কারণ হলো এখানে ওয়াকফ হয়েছে। 3 নম্বর আয়াত, এখানে ওয়াকফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে গেছে। আর দিন, এখানে 3 আলিফ টান হবে। এখানে দিন, এখানে 3 আলিফ টান হবে, কারণ হলো মদের হরফের পরের হরফে নুনের ভিতরে ওয়াকফ হওয়ার কারণে 3 আলিফ এখানে টান হবে, একটু লম্বা টান হবে। মালিকি ইয়াউমিদ্দিন। এরপরের আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু না, এখানে হবে ইয়াকা না'বুদু। অনেকেই এটা ভুল করে ফেলে, ইয়াকা না'বুদু পড়ে। তাহলে ইয়া কাফটা হলো না আবুদুর সাথে মিলে যায়, এখানে ভুল হয়। এটা এখানে শুদ্ধ করে পড়তে হবে। ইয়াকা এক শব্দ, আর না আবুদু এখানে আরেকটি শব্দ, 2টি শব্দ এখানে। তাহলে কাফটা না আবুদুর সাথে মিলানো যাবে না। এই যে এখানে এটা, এই কাফটা না আবুদুর সাথে মিলিয়ে ফেলা হয়। এই যে কাফটা এখানে, এই কাফটা না আবুদুর সাথে মিলিয়ে ফেলা হয়, এই কারণে এটা ভুল হবে এটা। তাহলে এখানে পড়তে হবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পরের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সির জবরের পরে খালি আলিফ, এখানে সির এক আলিফ টান হবে, এখানে জবরের পরে খালি আলিফ হলে এবং পেশের পরে যদি জজম ওয়াও হয়, জবরের পরে খালি আলিফ, পেশের পরে কোনটা বলেন আপনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল, রটা মোটা হবে, এখানে পুর হবে, মোটা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা, এখানে সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে এখানে আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে 4 আলিফ টান হবে, এখানে দল্লিন, ওয়ালাদ-দাল্লিন 4 আলিফ টান হবে, এখানে দতের ওপরে 4 আলিফ টান হবে। লিন এখানে 3 আলিফ টান হবে মদের হরফের পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে, নুনের ভিতরে ওয়াকফ হওয়ার কারণে 3 আলিফ টান হবে। ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাহলে আসুন আমরা পুরা সূরাটা এখন শুদ্ধভাবে একেবারে পড়ার জন্য চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম।